ছোট বড় সবাই চালাতে পারবে, মহিলারাও চালাতে পারবে, অসুবিধা নেই। এত নিখুঁত। কি তেলে চলে? মানে পেট্রোল মোবিল দুই ভাগে। তেলের ইয়াটা কই এটা? এই জল আপনার 1 লিটার তেল সারবে এটার ভিতরে। 1 লিটারে আপনার চলে প্রায় 1 ঘন্টা 40 মিনিট চলে 1 লিটারে। হ্যাঁ 1 লিটারে। আর এটার ভিতরে 300 ml মোবিল সারে। 300 ml মোবিল আপনি যদি কোন যে আমি 40 ঘন্টা বা 30 ঘন্টা চালাইয়া এটা পালাইতে পারেন, তবে এটা মোবিল লাগবে দামি মোবিল, দামি মোটরসাইকেল মোবিল লাগবে। আর আরে ভাই এই প্রমাণ শোধেন আর দেখেন না, এই দেখছেন অবস্থাটা। আর টিলার ওলার মনে করেন চুরি করবো, কোনো চুরি নাই, চুরি কোনো সিস্টেম নাই। ও একদম মাটিরে বরুরা বানা লাগবো। আর টিলার ওলা নিজের টিলার বাঁচানোর জন্য মনে করেন এরা কি করবে, কৃষকের আহর রেখে দেবো যেখানে। আচ্ছা, এতক্ষণ তো আমরা দেখতে পেলাম যে এত ছোট জিনিস দিয়ে এত শক্তিশালী কাজ করতেছেন। তো এটা কি মেশিন এবং এটা দিয়ে কিভাবে ব্যবহৃত হয় আপনার এখানে? আসলে এটা হলো আপনার একটা মিনি পাওয়ার টিলার। এটা নেওয়ার কারণ হচ্ছে আমি একটা কৃষক, মোটামুটি আমার 6 বিঘা জায়গা আমার করতে হয় আর কি, তরকারি চাষ করি। এটা নেওয়ার উদ্দেশ্য হলো একটাই, যে আমি অনেক সময় টিলার পাই না। যখন আশেপাশে যারা ভুট্টা লাগায় ফেলায়, ডাল লাগায় ফেলায়, তখন দেখেছে টিলার ওলায় আপনার টিলার ঢুকাইতে পারে না। তো চিন্তা ভাবনা করলাম যে আসলে তো নিজের কিছু একটা উদ্যোগ করতে হইব। তখন আমি অনলাইনের মাধ্যমে এই জিনিসটা আনছি। আর এটার এত গুণাগুণ, মানে কি যে বলবো আপনাকে, এত গুণাগুণ, এত ছোট একটা জিনিস এত গুণাগুণ কিভাবে হয়, আমি অবাক হয়ে গেছি। প্রথম বছর যখন আনলাম এইটার ভিতরে কি হবে, কি শক্তি হবে, কিন্তু বর্তমানে যেই পজিশন দেখলাম, দেখেন এটার মাটির অবস্থাটা দেখছেন। মানে আমরা বড় একটা টিলারের দুর্গন্ধ পড়তে পারবো, একটা বড় টিলার যদি কোন যে এতটুকু উঠাইবো, দেখছেন খালি উঠতে আছে, ওর গভীরতা অনেক গেছে, ঠিক আছে। একটা বড় টিলারের এতটুকু মাটি উঠা সম্ভব না, যেভাবে মাটি উঠায়। আর বিশেষ করে এটা একটা গুণ যে আমরা তো কোদাল দিয়ে অনেক সময় ডাঙ্গা ধরি, যেটাকে আইল বলে, আইল ধরি, কিন্তু এটা আমার আইল ধরা লাগে না। মানে কোদাল কি জিনিস আমি এটা হাতেই নেই না, এটা কোদাল হলে এটা হলে কোদালও লাগে না। আর এটা হলো 4 স্ট্রোক ইঞ্জিন, এই 16 ফাল, এই দেখেন 16 ফাল, এদিকে 4টা, এদিকে 8টা, আর এইদিকে 8টা, ঠিক আছে। আর এটার হলো এটা মাঝখানে ফাঁকা রাখার উদ্দেশ্য হলো আপনি এই নাঙ্গলটা যদি এই সাইডে যায়, পরে দ্বিতীয়বার এদিক দিয়ে ফাঁকা করবে, ফাঁকা হলে এই নাঙ্গলটা এই ফাঁকাটা আপনি দিবেন, ওই নাঙ্গলটা আবার একটা ফাঁকা করবে। এটা গুণ হলো এই। আর এটা দুলি আর আপনার মনে করেন কাদামাটি দুটোই চঞ্চলে, তবে কাদামাটির জন্য আপনার। আচ্ছা, এটা কি সাশ্রয়ী? অনেক সাশ্রয়ী। আর কি বলে সাশ্রয়ী, আপনি কথা বললেন, আমাদের যারা তরকারি চাষ করে তাদের জন্য খুবই সাশ্রয়ী। মানে বোঝা গেল বলে, মানে ও থাকা মানে 2, 4, 5, 10টা বদলি থাকাটা কোনো সাবজেক্ট না। ও থাকা মানে আমার হাতে 2, 4, 5টা 10টা বদলে আমার কাছে থাকে। যেমন আমরা ওর সময় যারা জিনিস করি, বদলানো লাগে, নিরান লাগে, তো ওর গুণ হলো এটাই, ও যদি 2 হাত জায়গা পায়, অন্তত আপনি যদি 2 হাত যেতে পারেন, 2 হাত জায়গা পেলে 2 হাত জায়গায় আজও যেতে পারবো, এটা হলো গুণ, ঠিক আছে। এই যে আমি ওদিকে দেখেন, ওই জায়গায় আমি করছি, শসা চাষ করছি, আমার গাছ উঠে গেছে, আমি এটা ওকে ওখানে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। ঢুকাই দিয়ে ওরা চাষ করবো। আর বড় টিলার হলো এটা, মনে করেন বড় টিলার যা আমার সব উড়ে এলাইতে হয়, ওখানে 4 দেওয়ার কোনো বছর না। আমি এক জায়গায় মনে করেন 5 বছর জায়গা আমার তলটা ঠিকই সব হয়। তো এই টিলারটা অনেক গুণগান। আমাদের যে কৃষক ভাইরা আছেন, যারা তরকারি যে টুকটাক তরকারি চাষ করেন, তার জন্য খুবই বেটার। পেতে হলে কিভাবে? এটা আপনি অনলাইনের মাধ্যমে, কুরিয়ার মাধ্যমে করতে পারেন, অর্ডার করতে পারেন। এটা হলো 4 স্ট্রোক ইঞ্জিন, 16 ফাল, ঠিক আছে। আমি যখন আনছি তখন এটা দাম ছিল আপনার 36,000 টাকা আমার আনা পর্যন্ত কুরিয়ার সহ পড়ছে। এখন আর কমছে, এখন আপনার 28-30,000 হইলে নিয়ে আসতে পারবেন, বাংলাদেশে যে কোনো প্রান্তে যাবে। তো এটার জন্য আপনার যোগাযোগ করতে হবে নবাবপুর, নবাবপুর রহমত আলী ভাইয়ের মিনি পাওয়ার টিলার শোরুমে, ঠিক আছে, নবাবপুর। ওনার সাথে যদি আপনি ইউটিউবে সার্চ দেন, ওনারা পাবেন, ঠিক আছে। ওনার এই ইয়াতে নিয়ে দিতে পারেন। তবে প্রথমে এটা কি ব্যবহার করছিলেন নাকি প্রথমে কিভাবে আপনি নাড়াইছেন আর কি? প্রথমে এটা আমি ফিডিং করছি, ওরা তো এটার সাথে ক্যাটালগ দিয়ে দেয়, ফিডিং করছি। আর এটা তো আমি ওই যে বললাম যে আমাদের টিলারের সমস্যা, আমি যেহেতু 12% জায়গা, আমি টিলারওয়ালাকে বলছি যে আমাকে প্রয়োজন আমি 1500 টাকা দেবো আপনাকে আমার ক্ষেত্রে নিয়ে। উনি বলছে আমার একটা ক্ষেত্রের জন্য যে পোষাইবো না, এই কারণে আমার এটা নিতে হয়েছে। হ্যাঁ, ওটা অনেক ভালো সাশ্রয়ী, এবং কি এটা আপনার 12% জায়গা চইতে মানে চাষ করতে আপনার 1.5 লিটার তেল হলেই চলে। আপনি কি বলছেন কোদাল দিয়ে? হ্যাঁ, আমি কোদাল দিয়ে হাত চাষ করছি। কোদালের জ্বালা, হ্যাঁ, এখন কোদাল তুলে দিছি, কারণ ডিজিটাল বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ, সবকিছু ডিজিটাল হবে। আমাদের কৃষকদের যা আছে সমস্ত কিছু ডিজিটাল হবে। হ্যাঁ, আপনারা যারা ছোট কৃষক বা ছোট দরিদ্রকে চাষ করেন, নিয়ে নিতে পারেন। মনে করেন মাদার কিছু, যে মাদার যে মাদার টিকসই করবে বেশি। হ্যাঁ, মাজায় অপেট করে আপনি কোদাল দিয়ে মনে হয়
আপনার এটা ছোট বড় সবাই চালাতে হবে, পারবে, চালাতে পারবে, ছোট বড় সবাই চালাতে পারবে, মহিলারাও চালাতে পারবে, অসুবিধা নেই। এত নিখুঁত, একদম ধরে রাখলেই চলে, কোনো দাঁড়িয়ে মোড়ের সময় একটু মোড় কাটা দিলি ও ধরে চালাতে পারবে। এটা কি তেলে চলে? এটা আপনার চলে পেট্রোলে, পেট্রোলে চলে, এমনকি মোবিল, মানে পেট্রোল মোবিল দুই ভাগে। তেলের ইয়াটা কই এটা? এই জল আপনার 1 লিটার তেল সারবে এটার ভিতরে। 1 লিটারে আপনার চলে প্রায় 1 ঘন্টা 40 মিনিট চলে 1 লিটারে। হ্যাঁ 1 লিটারে। আর এটার ভিতরে 300 ml মোবিল সারে। 300 ml মোবিল আপনি যদি কোন যে আমি 40 ঘন্টা বা 30 ঘন্টা চালাইয়া এটা পালাইতে পারেন, তবে এটা মোবিল লাগবে দামি দামি মোটরসাইকেলের মোবিল লাগবে, আর ইজিলি দিতে পারেন। কারণ আমি মোটামুটি এটার বয়স হয়ে যাবে আমার কাছে 1.5 বছর। মোটামুটি আমি এই পর্যন্ত আপনার মোটামুটি 40 থেকে 45 বিঘা জমি চলে এসেছে এটা। যেখানে আপনার 40 থেকে 45 বিঘা জমি চইতে গেলে প্রতি বিঘায় আমার কাছ থেকে নেওয়া হতো 1,500 টাকা। তাহলে আপনি হিসাব করেন এভারেজ দেন 40 বিঘা কত টাকা এবারে? অনেক টাকা, মানে 50,000 টাকা মামলা। তো আমার যদি 36,000 টাকা দিকে আরো যে 40 বিঘা জমি চলছে, মনে করেন আমার মোটামুটি আরো 5 থেকে 7,000 টাকা খরচ ধরেন, তাহলে আমার কত হইলো? এভরিথিং চালান উঠেও আমার এখন বেহারে। আর বিশেষ কথা হলো আমি এই বলতে একটা দুনিয়া করলাম, একটা যে কোনো একটা প্রজেক্ট করলাম, আমার এটা মাইল গেল, ঠিক আছে? আচ্ছা, এটা নতুন কেউ কেনার পরে যদি কোনো ডিস্টার্ব দেয়? হ্যাঁ, ডিস্টার্ব বলতে বা ইঞ্জিন জিনিস সেটা কোনো সিকিউরিটি নেই, তবে আসার না খাইলে যদি আমরা হাত থেকে কোনো ক্রমে লেন্স আড়ায় যদি না পড়ে, হ্যাঁ, যত সহকারে বাড়া রাখতে পারেন। আর এটা আপনার আমি মনে করি, আশা করি, আর যদি মোবিলটা ভালো করেন, তেলটা যদি ছাইকা পড়েন, আমি মনে করি মোটামুটি ভালো দিন চলবে। এই 1.5 বছরে আপনার বড় কোনো ক্ষতি হয় না? বড় কোনো ক্ষতি হয় নাই। 1.5 বছরে মানে একটা সমস্যা হয়েছে আপনার, যে ইট আমার তলে অনেক গভর্নমেন্টের তলে ইট আসলো, ইট পাওয়ার পরে আমার একটা নাঙ্গল একটা ফাল আপনার বেক হয়ে গেছিল। এই আমার 1.5 বছরের ভিতরে এটার মেরামত। এটা তো বড় কিছু না, এটা হতেই পারে। হ্যাঁ, হতেই পারে, স্বাভাবিক, এটা হতেই পারে, থাকলে এটা হতেই পারে। তো আপনারা নিয়ে নেন সবাই যদি পারেন। মানে ভাই টিলার বড় বড় টিলার কয়দিন করবেন? এটা তো তেল মাইরা মনে করেন বের করতেছে, তা আপনি একবার নিয়ে নেন, সমস্যাটা কি? আপনি যেহেতু করতে হইব, আমরা করিতে লাগবো। আমাকে আমরা এই যে আমরা ধান খেতি করেন, কোন খেতে আছে কোদাল ডেঙ্গা ধরা লাগে না, মানে আইল ধরা লাগে না। ওর তো আইলও ধরতেছি আমি, মানে আমার একখানি জমিন যদি আমি আইল ধরতে যাই, তাহলে আমার মিনিমামটা বদলি লাগে। তো আমার 30 থেকে 35 টাকা চাল যাবে। এভারেজ 30 থেকে 35 জায়গাতে আমার 10 থেকে 20 মিনিট সময় যাবে। আমার সময় আছে। চাষ দিতেছেন, এটা কতটুকু জমি? আমি জমিটা বর্তমানে 12 শতাংশ। 12 শতাংশ কতক্ষণ লাগলো এটা দিয়ে? আমার এটা চইতে আপনার যেহেতু 3টা চাষ করছে, মোটামুটি 45 মিনিট সময় লাগছে। 45 মিনিট আপনার প্রথম চাষে সময় লাগে, দ্বিতীয় চাষে গিয়ে আপনার মাটি একদম ফ্রেশ করে লাগবে। দ্বিতীয় চাষে 3টা চাষ দেওয়া লাগে না, যে আমি এটা 2টা চাষ মাটি দেখতে পাচ্ছেন যে একদম ঝরঝুরা একদমই। আরে ভাই এই দেন প্রমাণ শোধেন, আর দেখেন না, এই দেখছেন অবস্থাটা। আর টিলার ওলারা মনে করেন চুরি করবো, কোনো চুরি নাই, চুরি কোনো সিস্টেম নাই। ও একদম মাটির বরুরা বানা লাগবো। আর টিলার ওলা নিজের টিলার বাঁচানোর জন্য মনে করেন এরা কি করবে, কৃষকের আহর রেখে দেবো, যেখানে ফসল হবে নিজে মাটি একদম ঝরঝুরা। আপনি চেষ্টা করলে যে আমি আমার তেল ভরে নেবো, আপনি নিজের ক্ষেত্রে হইবেন। আপনি চেষ্টা করলে এটা পাউডার বানিয়ে লইতে পারবেন। গাছ এত ওই দেখেন গাছের অবস্থা দেখেন। আমি এই গাছ জমি চইছি, গাছগুলো দেখেন, এই গাছের জমিন গাছের বিচারে নেই, মানে ফাড়া লাগছে গাছের সোজাতে বলা। হ্যাঁ, জিনিস এটা দিয়ে চাষ করলে খুব দ্রুত করা যায়। আমরা যে কোনো মুহূর্তে আপনার ফসল করতে ভালো হবে। চাষের উপরে মানে বীজ ফালাইলে খুব দ্রুত উঠে যায়। হ্যাঁ, মানে বীজ ফলে আপনার দেখা যাচ্ছে আপনার গাছটা কম হবে। আপনি যদি রাউন্ডে চাষ দিতে পারেন, দেখেন টিলারে ব্যাকআপ না করতে পারলেন, আপনি দেখা যাচ্ছে একটা ফসল উড়াইলেন, যেমন ধনিয়া উড়েন, লগর চাষ দিয়ে লাইতে পারেন। গাছের যে আক্রমণটা আছে সেটা বেশি হবে না। আর আমার এটা মোটা প্রায় 1 বছর ধরে পড়ে রয়েছে খিল। এই ক্ষেত্রে আমার হয়তো 2 লিটার তেল গেছে গা। আপনার এই অনেকে যারা নতুন, তারা দেখা গেছে অনেক কিছু জানে না, বোঝে না, তাদের জন্য আপনি কি বলবেন যে এই এটার সম্পর্কে, টিলার সম্পর্কে? টিলার সম্পর্কে বললাম যে আপনারা নিয়ে নেন, এটা এত রিস্ক নেই, কোনো কিছু নেই, এটা আপনারা নিশ্চিতভাবে চাষ করতে পারবেন। আর এটার গুণগান আমি বুঝছি, যেটা আমি কোনো কোম্পানির স্বার্থে না, আর কোনো দোকানদার সাথে না, এটা আমি আপনাদের কৃষক ভাইদের স্বার্থকে ইউজ করে ব্যবহার করার পরে যে একবারে বলতেছেন। হ্যাঁ, আমি নিজে ইউজ করে, ঠিক আছে, আমি এটার গুণ পাইছি আর কি। এটা যেখান থেকে নেন আপনারা, মিনি পাওয়ার টিলার 4 স্ট্রোকের 16 ফালের, এটা লেখা সার্চ দিবেন, আপনি এটা যে কোনো শোরুম পেয়ে যাবেন, যে কোনো এক জায়গায় শোরুম পেয়ে যাবেন। তার মূল্য প্যাকেজ থাকবে, আপনি নিয়ে নিতে পারেন, ঠিক আছে। যদি মনে করেন আপনার দেখা যায় বর্তমানে কত আপনার মোটামুটি 20 বিঘা জমি চাইলে আপনার একটা টিলার এটা হয়ে যায়। 20 বিঘা জমি চইলি বড় টিলার দিয়ে আমার টিলার মতন হয়ে যায়, টিলার টাকা উঠে যায়। তো আপনার দরকার কি, বর্তমানে আপনার নিজে সাশ্রয় করে নিবেন, যতটুকু ব্যাকআপ করতে পারেন করে নেন, ঠিক আছে।
আর দেশেরও এটা উঠছিল মানে কিছু ঘাটতি আমাদের পূর্ণ হবে, আমরা যে কোনো মতো আমরা চাষ করতে পারতেছি। যেমন আমি একটা জিনিস মার খেলাম, আমি আবার নগদ চালটা লাগাই দিলাম, তখন আমার কি হবে, আমার 1 লিটার তেল যাবে আর মনে করেন মিশন যাবে, এই তো। আমি তো আর আমার ডাবল আপ টাকা দিতে হইতাছে না, আর ওই টিলারের জন্য আমার অপেক্ষা করতে হইতাছে না। অনলাইনে থেকে প্রোডাক্ট কিনে প্রতারণার শিকার হয়। তো একজন কৃষক, আপনি যেহেতু আরেকজন কৃষক যারা করতে চায়, তো তারা একজন কৃষকের উপরে বিশ্বাস রাখে। তো আপনার থেকে যদি কেউ এইটা মানে সরাসরি যোগাযোগ করতে চায় সম্পর্কে, কি আপনার কিভাবে যোগাযোগ করতে পারেন? আসলে আমার কিন্তু কোনো শরম নাই, বিশেষ করে যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি যেভাবে যে শোরুমটা এনে দিচ্ছি, উনি লোক ভালো, ঠিক আছে। আমি ওনাকে প্রথম মানে বিশ্বাস তো সবাই বোঝেনি, একটা দ্রুত টাকা পয়সা নিয়ে বিশ্বাসটা একটু মানুষের কমই। তারপর উনি আমাকে সঠিক পারফেক্ট যেটা ঠিক ওই কাজটা করছে। আমি বলছি যে ভাই আমি এই স্যাম্পলটা আনছি, আমি চাই আমার কৃষকরা আমার কাছ থেকে নিক। উনি যে জিনিসটা দিছে অনেক মানসম্মত জিনিস, আর এটা চায়না প্রোডাক্ট, সেটা সবাই জানে, চায়না এগুলো করতেছে। কিন্তু আপনারা যদি চাইলেও পারেন, নবাবপুর ফ্লাইওভারের উপর প্রান্তে রহমত আলী ভাইয়ের দোকান থেকে নিতে পারেন, ওখান থেকে আপনারা নিতে পারেন।